স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশের দলটা এখন ব্যস্ত আছে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20তে আজকে কিছুক্ষণ পরে আসলে মাঠে নামছে। তবে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দলটা ঘোষণা হবে আগামীকাল। বাংলাদেশ দলে কি কি চমক থাকতে পারে এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান, স্বাগত। ধন্যবাদ। কি কি চমক থাকতে পারে আমরা আসলে এখনো জানি না, তবে একটা নির্দিষ্ট একটা চমক কিন্তু থাকবে, এটা কিন্তু ইঙ্গিত কিন্তু আজকে পাওয়া গেছে। আপনি যদি একটু বলতেন। আজকে নাজমুল ফাহিম ক্রিকেট অফিসার চেয়ারম্যান তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছেন, সেখানে আসলে একটা ইঙ্গিত দিয়েছেন সামনে আগামীকালকে দল ঘোষণা হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। আজকে শ্রীলঙ্কার সাথে শেষ ম্যাচ, এইখানে আমরা কিন্তু 1-1 লেভেলে আছি এবং আজকে যদি সিরিজটা জিতে যায় এই দলটা কিন্তু আসলে মনে হয় যে পাকিস্তান সিরিজে প্রায় নিশ্চিত যে এই দলটাই খেলা হবে। কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে আসলে অনেক দিন ধরেই কথা হচ্ছে, সেটা পাবলিক ডিমান্ড বলুন বা আমরা যারা খেলা দেখছি নিয়মিত তারা বলুন, ঘরোয়াতে তিনি ভালো করছেন, তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান। তিনি এখন কারেন্টলি জিএসএল খেলছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে। তিনি এই রংপুর রাইডার্সকে গতবারে জিএসএল টুর্নামেন্টটা জিতিয়েছিলেন, এইবারও তিনি খুব ভালোভাবেই এগোচ্ছেন। 2টা ম্যাচ খেলেছেন, 2টাই জিতেছেন। আজকে সাকিবের টিমের সাথে তার খেলা রয়েছে এবং তার যে ক্যাপ্টেন্সি বা তিনি যেই লোয়ার অর্ডারে খেলছেন বা মিডল অর্ডারে খেলছেন, সেইখানে তিনি যেই পারফর্ম করছেন, ঘরোয়াতে তিনি যেই পারফর্ম করেছেন বিপিএল বলুন ডিপিএল বলুন বা প্র্যাকটিস ম্যাচগুলোতে বলুন, সেইখানে তিনি টি-20 টিমটায় থাকাটা ডিজার্ভ করেন। সেইটা নিয়েই কিন্তু আসলে অনেকদিন ধরে কথা হচ্ছিল এবং আমি যদি আজকে বলেছেন যে তার সম্ভাবনা সিলেক্টরদের সুনজরে আছেন তিনি। তবে আমি যদি একটু বলি যে শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজটার আগেই কিন্তু সোহানকে দলে নেওয়ার একটা দাবি কিন্তু শোনা যাচ্ছিল। তখন কিন্তু প্রধান নির্বাচক কিন্তু বলেছিলেন যে সোহানের একটু ইনজুরি কনসার্ন আছে, এই কারণে আসলে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে সেই সময় আমরা দেখছিলাম যে সোহান আসলে প্র্যাকটিসে একটা ঝোড়ো একটা ইনিংস খেলছিলেন, তারপর তিনি গ্লোবাল সুপার লিগে গেলেন, সেখানে কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছেন, পারফরমেন্স করছেন, একদম ক্রাঞ্চ মোমেন্টে গিয়ে আসলে যেরকম বোলিং চেঞ্জগুলো করছেন, মোমেন্টামটা কিন্তু রংপুর রাইডার্সের দিকে নিয়ে আসছেন। এরকম কিন্তু আরেকটা প্লেয়ারের দিকে কিন্তু মনোযোগ আমাদের কিন্তু যেতেই পারে, সেটা খালেদ আহমেদ। যদিও বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা যে একটা বিশাল লাইন আপ, সেখানে অনেক নিয়মিত পারফর্মাররা খেলছেন, সেক্ষেত্রে খালেদের কতটুকু সুযোগ পাওয়ার সম্ভাবনা আসলে খালেদকে নিয়ে মনে হয় না টি-20তে তারা সেট আপের মধ্যে আছে। কারণ আপনি যেটা বলছিলেন যে আমাদের পেস অ্যাটাকটা এখন অলরেডি একটা ভালো পেস অ্যাটাক আর মোটামুটি ভালোই করছে, সো তাদের আমার মনে হয় না কোনো চেঞ্জ আসবে বা এক্সট্রা কোনো পেসার দরকার রয়েছে। তবে যদি কোনো পেসার ইনজুরিতে পড়েন, সেক্ষেত্রে হয়তো বা খালেদকে তারা আসলে শর্ট লিস্টে রাখতেও পারে। কিন্তু এখন আসলে মেইন কথা হচ্ছে যে সোহানকে আসলে ইনক্লুড করতে হলে কাকে বাদ দিতে হবে। এখন একটা বড় নাম আসলে হয়তো ড্রপ করতে হতে পারে যদি সোহানকে তারা ইনক্লুড করতে চায়। আর যেহেতু ইনক্লুড করবে যে এটার এখনও নিশ্চয়তা নেই, কিন্তু যদি করে হয়তো মেহেদী হাসান মিরাজকে তারা ড্রপ করতে পারে। কারণ মেহেদী হাসান মিরাজকে ছাড়া বাকি যারা এটা বেরোচ্ছে তারা কিন্তু মোটামুটি পারফর্ম হচ্ছে। আপনি লিটনকে বা জাকেরকে উইকেট কিপার থেকে সরাতে বা উইকেট কিপিং ব্যাটসম্যান হলেও তাদেরকে আপনি ড্রপ করতে পারবেন। লিটন ক্যাপ্টেন এবং জাকের কিন্তু লোয়ার অর্ডার খুবই ভালো পারফর্ম করেন। সো সেখানে আপনি যদি ইনক্লুড করতে চান, ড্রপ করতে চান, তখন কিন্তু হয়তো মিরাজকে ড্রপ করা। তবে একটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি মানে মনোযোগে থাকবে, যে বিষয়টা যে বাংলাদেশ দলে এখন কিন্তু নিয়মিত একাদশে 2জন উইকেট কিপার খেলাচ্ছেন, জাকির আলী এবং লিটন কুমার দাস ক্যাপ্টেন, তিনি আসলে থাকবেন, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান যদি দলে ঢুকেন, তাহলে কিপিংটা নিয়ে কি লিটনের সঙ্গে একটা দ্বন্দ্ব হতে পারে কিনা? আপনি যদি কিপিং এর চিন্তাটা করেন, সেক্ষেত্রে কিন্তু লিটনের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে নুরুল হাসান সোহান। আমরা কিন্তু এর আগেও বলছি মুশফিক কিপিং যে সময় করতেন, সেই সময় আসলে সেকেন্ড বেস্ট উইকেট কিপার হিসেবে ধরা হতো নুরুল হাসান সোহানকে। তিনি সেটা কিন্তু ক্যাপাবিলিটিটাও কিন্তু দেখিয়েছেন। এক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে না। এখানে কিন্তু আপনি ফার্স্ট টি-20তে কিন্তু আমরা শুনতে পেরেছি যে জাকের আলীকে উইকেট কিপার হিসেবে যদি খেলানো যেত তাহলে তিনি খেলতে পারতেন। তখন নাকি লিটন আসলে উইকেট কিপিংটা ছাড়তে চাননি, সেই জন্যই কিন্তু জাকেরকে আসলে বসানো হয়েছিল বা রেস্ট দেওয়া হয়েছিল। তার একটু হালকা ইনজুরি ছিল, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি যদি উইকেট কিপার হিসেবে খেলতে পারতেন তাহলে তিনি টিমে থাকতেন। এখন লিটন যদি আসলে উইকেট কিপার হিসেবেই খেলতে চায়, তখন কিন্তু নুরুল সোহানকে আসলে আপনি জায়গা হয়তো দিতে পারবেন না। কারণ আপনি সোহানকে আমরা
তেমন একটা ফিল্ডিং করতে দেখি না। লিটন কিন্তু তবুও ফিল্ডিং করে থাকেন। এখন লিটন ক্যাপ্টেন হিসেবে বা টিম ম্যানেজার যদি করে তখন কিন্তু আসলে নিতে পারবেন, কিন্তু আসলে দলে ইনক্লুড হওয়াটা এখন মনে হয় যে সোহানের জন্য হ্যাঁ মানে জরুরি। আপনি 3 ম্যাচের সিরিজে অন্তত একটা ম্যাচও যদি সোহানকে দিয়ে ট্রাই করেন তখন হয়তো দেখা যাবে যে সোহান তার পারফরমেন্সটা হয়তো দেখাতে পারে, কিন্তু তাকে একটা মানে লং টার্ম না দিয়ে আপনি যদি শুধু এক সিরিজে একটা ম্যাচের জন্য নেন সেটাও কিন্তু কোনো পজিটিভ দিক না। হ্যাঁ জাস্টিফাই হবে না। আরেকটা জিনিস যে নুরুল হাসান সোহান যে পজিশনটাতে খেলেন, আমি যদি 5, 6 এবং 7 নম্বর এই 3টা পজিশনের কথা বলি, সেখানে কিন্তু আমরা তামির হৃদয়কে দেখতে পাচ্ছি, শামীম হাসান পাটোয়ারি, তাছাড়া জাকির আলী, এই 3 জন কিন্তু নিয়মিত খেলছেন। সেক্ষেত্রে তার ব্যাটিং পজিশনটা কিরকম হতে পারে? ওই আগে মিরাজ যেখানে খেলছে সেখানে যদি হয়তো তিনি খেলে থাকেন, একদম লোয়ারে না খেলে, কারণ লোয়ারে আপনার জন্য কিন্তু জাকের রয়েছেন এখন। আর শামীম যদি বা শামীমের পরে যদি সোহান নামে সেটাও হবে। সোহানের ব্যাটিংয়ের যেই মানে ভালো দিকটা সেটা হচ্ছে তিনি খুব স্ট্রাইক রোটেট করে খেলেন এবং দরকারের সময় তিনি হিট করতে পারেন। সো শামীম যদি এক প্রান্তে থাকে, আরেক প্রান্তে যদি সোহান থাকে, তিনি যদি স্ট্রাইক রোটেট করে বা 2-1 সময় হিট করে খেলেন এবং শামীম যদি আরেক সাইড থেকে হিট করে থাকেন, তাহলে কিন্তু ওই মিডল অর্ডারটা বা আপনি 10 ওভারের পরে বা 13-14 ওভারের পরে আপনি যে রানটা দরকার সেই রানটা কিন্তু এখান থেকে পেতে পারেন। গ্লোবাল সুপার লিগে কিন্তু সোহানকে একটু উপরের দিকে ব্যাট করতে দেখছি, তারপরে কিন্তু ব্যাটিং আসছেন কাইল মিয়ার্স, বাকি যারা আছেন তারা কিন্তু আসছেন। সো সোহান যে উপরের দিকেও ব্যাট করতে পারেন এটা কিন্তু না, এবার অতটা ভালো পারফরমেন্স হয়তো হয়নি, কিন্তু আপনি ঘরোয়াতে যদি দেখেন, যেহেতু হোমে খেলা আমাদের, হোমে যেহেতু সোহান ভালো খেলেছেন, আমার মনে হয় যে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। বা সামনে আরও কিন্তু বড় বড় টুর্নামেন্ট রয়েছে, এশিয়া কাপ রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই সবের জন্য আসলে সোহানকে রাখা যায় নাকি সেই বিবেচনাটায় বিসিবিকে আসতে হবে। এখন আগামীকালকে দল ঘোষণা হলে বা পরের দিন দল ঘোষণা হলে যে সোহানকে রাখা হবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার মনে হয় যে T20 সেটআপে আসলে সামনে যে বড় টুর্নামেন্ট রয়েছে হ্যাঁ প্রায় চলে এসেছেন এবং তাকে আসলে কনসিডার করা উচিত। ধন্যবাদ সাদমান আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।